নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক এবং তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যকে আদালতের নির্দেশের পরেও পুলিশে গ্রেফতার করতে না পারা বিশ্বাসযোগ্য নয়। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এমন মন্তব্য তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের। ভোটের আগে প্রশাসনের একাংশ দলকে বেকায়দায় ফেলতে চাইতে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র। দেবাংশু, তুমি এটা বিশ্বাস করো যে আমাদের আমি করি না, আমাদের রাজ্যের পুলিশের এই হাল হয়েছে যে একজন প্রধান শিক্ষক আর 2জন পঞ্চায়েত সদস্যকে পুলিশ খুঁজে পাচ্ছে না? দেখুন, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। বরং আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে নির্বাচনের আগে প্রশাসনের একটা অংশ কি দলকে বেকায়দায় ফেলতে চাইছে, এটা তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। দলের তরফ থেকে আমাদের আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্রশাসনের শীর্ষ কর্তারা এটা খতিয়ে দেখুন যে প্রশাসনের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি এইরকম পেটি ইস্যু, খুব ক্ষুদ্র একটা ইস্যু, যাতে দলের কোনো স্টেক নেই, দলের তৃণমূলের কিচ্ছু যায় আসে না, একজন পঞ্চায়েত সদস্যের উপর সত্যি তৃণমূলের যে তাহারা নির্ভর করে না সুমন বাবু, ফলে তৃণমূলের কোনো স্টেক নেই এখানে। তো স্বাভাবিকভাবে এরকম একটা ইস্যুতে পুলিশ, কিছু অংশের পুলিশ যদি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে থাকে কিংবা তাদের কোনো অন্য স্বার্থ থেকে থাকে, আমার মনে হয় প্রশাসনের শীর্ষ স্তর থেকে এটা খতিয়ে দেখা উচিত এবং দলের তরফ থেকে প্রশাসনের কাছে আমরা আবেদন করব। আমি জানি তোমার সময় অতিক্রান্ত, কিন্তু আমি আবার তোমার শেষ পাঠটা শুনতে চাইবো। অর্থাৎ তুমি মনে করছো যে এটাও সম্ভব যে পুলিশ প্রশাসনের একটা অংশ দলকে মানে সাবোতাজ, সোজা যদি একটা শব্দ বলে অন্তর্ঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও বহুবার বলেছেন এরকম বহু কেসের ক্ষেত্রে, কারণ সিস্টেমের মধ্যে যে গোটা অংশটা রয়েছে তারা যে প্রত্যেকে আমাদের শুভাকাঙ্ক্ষী তা তো নন, এদের মধ্যে অনেকেই এমন তাদের পরিচালনার ব্যর্থতা। আমি বলছি অবশ্যই সেই জায়গা থেকে আমার মনে হয় প্রশাসনের উচ্চ স্তরের খতিয়ে দেখা উচিত যে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি কিংবা অন্য কোনো কারণ, সেই কারণের জন্য সরকারের কোনোভাবে যেন মুখ না পড়ে, এটা আমাদের প্রত্যেকের দেখাটা কর্তব্য। এবং আমি দলের মুখপাত্র হিসাবে দলের তরফ থেকে আমার প্রশাসনের উচ্চ সেই স্তরে যারা রয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা, তাদের কাছে অনুরোধ থাকবে যে দ্রুত এরকম সমাজের কলঙ্কদের দ্রুত জেলের ভেতরে ভরার ব্যবস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ বিধাননগরে মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে ফের তলব। সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছলেন দেবরাজ চক্রবর্তী। গত 25 তারিখ দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রায় 7.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, এমনই দাবি করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। তাই আজ তাকে ফের তলব। এছাড়াও বিধাননগরে মেয়র পরিষদ সব নথিও জমা দিতে পারেননি বলে সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওনাদের যা যা ক্ল্যারিফিকেশন প্রয়োজন একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে আমি সবটা হেল্প করব। কি ধরনের ক্ল্যারিফিকেশন চাইছে? পার্সোনাল কিছু ডকুমেন্ট, কি ধরনের পার্সোনাল কিছু ডকুমেন্টেশন ক্ল্যারিফিকেশন চেয়েছে। আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি, ব্যাংক রিলেটেড, আমার ব্যাংকের রিলেটেড এবং অন্যান্য যা যা রিলেটেড আছে যেগুলো চেয়েছেন আমি